আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে তেমন কোনো আমার রান্না বান্না নাই, কারণ আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে হসপিটালে গেছিলাম। তো সেখানে অনেকটা টাইম কাভার হয়ে গেছে, আর এখন বাসায় আসছি। আর এখন প্রায় কোনো একটার মতো বাজতেছে। তো বাসায় এসে টুকিটাকি কাজকর্ম যা যা করার ছিল করে ফেলছি। এখন শুধু ভাত রান্না করব আর সরিষা শাকের ভর্তা করব। আর গতকালকে যে মাংস রান্না করছিলাম সেই মাংসের অর্ধেকটা রয়ে গেছে, তো ওইটাতে আজকে দুপুরে হয়ে যাবে। বাকি রান্না আমি সন্ধ্যাবেলায় করব। তো সাথেই থাকুন। আর এখানে একটুখানি কুমড়া আছে, চাইলে আমি এটাও মানে ফালা ফালা করে ভাজি করতে পারি। এখানে হচ্ছে যে সরিষার শাক, এটা নামাই ফেলতেছি, সাথে কুমড়াটাও নামাই ফেলে কুমড়া স্লাইস ভাজি করব। আর এই যে দেখছেন দিনের 1টা বাজে সে টিভি দেখতেছে। ওরে আমি আজকে বলছিলাম কি, নীরব তুমি তো এমনিতেই আমার মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করো, তুমি একটু ফেসবুকে ঢুকে সবাইকে একটু লাইক কমেন্ট করো, এতে করে আম্মুর রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তো তারে দিছি 2 মিনিটের মাথায় সে আমাকে মোবাইলটা দিয়ে দিছে। মানে তার কাজ করতে ভালো লাগে না। তো বলতেছে ওর কাছে নাকি মাত্র কয়টা কমেন্ট করছে, 2-3টা কমেন্ট করার পরে বলতেছে ওর নাকি হাত ব্যথা হয়ে গেছে। মোট কথা হয়েছে কাজ কারোরই ভালো লাগে না। এমনি মোবাইল দিয়ে রাখি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সারাদিন দিয়ে রাখলেও মোবাইল হাত থেকে নেওয়া যাবে না। একটু কাজের কথা বলছি, ওইটা পারবে না। আর এই যে এখন ক্যামেরা দেখছে না, এখন এই যে দরজার পিছনে পালাইছে। এই হয়েছে আমার ফ্যামিলির হিস্টোরি। তো এখন কুমড়াটা স্লাইস করে কেটে নিব, আর সবগুলো না, অর্ধেকগুলো নিব ভর্তা করার জন্য। যদি রাতে ভর্তা করি তাহলে আবার তাজা তাজা ভর্তা করে নেব, এখন অর্ধেকটা নিব আর কি। আর এটা ওই কি বলে, ভুলে যাই আমি, ইদানিং সব কথা ভুলে যাই, মানে আমি তো এটা আমার একদম ফ্রেশ করে ছিলা শেষ হয়ে গেছে। এখন এটা আমি স্লাইস স্লাইস করে নিব। আর আপনাদের সাথে একটা এই যে আমার কিছু টুকিটাকি কথাবার্তা শেয়ার করি, এগুলো আবার অন্যদিকে নিয়ে না। অন্যদিকে তো বাইরের কেউ নেবে না, কারণ আমার ক্লোজ যারা রিলেটিভ যারা তারাই নেবে, যারা আমাকে সবসময় দুঃখে দেখতে চায় বা আমার নামে একটা কিছু বলতে পারলে তাদের মনে একটু শান্তিতে আসে, মানে তারা একটু শান্তিতে থাকে। আমি অভাবে থাকলে তারা একটু মনে অন্ততপক্ষে একটা পৈশাসিক আনন্দ পায়, বা আমাকে কষ্টে দেখলে তারা একটু ভালো মানে ফিল করে। তো আল্লাহ তালা, আমি কখনো কাউকে বদদোয়া দেই না, কিন্তু আল্লাহ তালা জানে প্রত্যেকের মনের অবস্থাটা, জানে যে কে কেমন করছে, কেমন কি করছে। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, আমি যদি অপরাধী হই তাহলে তুমি আমাকে সাজা দাও, আর আমি যদি অপরাধী না হই, যারা আমার যেমন সাজা চাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে সেই সাজাটা 10 গুণ রিটার্ন করে দাও। আমি 10 গুণ রিটার্নই বলি, কারণ কখনো কারোর জন্য গাদ্দা খুঁজতে নাই, কখনো কারো অমঙ্গল চাইতে নাই। তো এটা আমি সবসময় বলি আল্লাহরে। তো আল্লাহ হয়তো আমারও ধৈর্যের পরীক্ষা নিতেছে যে আমি কতটা ধৈর্য ধরতে পারি। তো আল্লাহরে বলি যে তুমি যদি পরীক্ষা নাও তাহলে অবশ্যই তুমি আমার সবর করার শক্তিটাও দিও। এই যে কুমড়া স্লাইসগুলোরে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো। এগুলোরে আমি লবণ, মরিচ আর হালকা মরিচের গুঁড়া আর একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে সবার আগে ধুয়ে নেব, হালকা ধুয়ে নেব, তারপরে 1-2টা ধোয়া দিয়ে দিব, তারপরে এগুলো ম্যারিনেট করে তারপরে তেলে ভাজবো, আর কিছু করবো না। আর এখন আমি শাকগুলো কুচিয়ে নেব, তারপরে ধুয়ে ফেলবো। আজকে যেহেতু অল্প রান্না, যখন আমার অল্প রান্না থাকে তখন আমার একদম কাজ করতে ইচ্ছে করে না। যখন বেশি রান্না হয় তখন মনে হয় যে না, কাজ করা উচিত। অল্প রান্না যেদিন থাকে সেদিন একদম বিন্দাস থাকতে ইচ্ছে করে, তো 1-2টা কোনোভাবে খাওয়া হয়ে যাবে। আর যেদিন বেশি রান্না থাকে সেদিন মানে একদম ফুল স্পিডে কাজ করতে মন চায়। আজকে সকালে গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে আস্তে ধীরে বিছানা করলাম, ঘর গুছাইলাম। আর এখন চিন্তা করলাম যে দুপুরে কী করবো। দুপুরে শাক ভর্তাটা করে ফেলি, আর কুমড়া যেহেতু পাইলাম কুমড়া স্লাইস করে ফেলি, স্লাইস ভাজি করে ফেলি, এতেই হয়ে যাবে। আর মাংস তো আছেই। তো শাক কাটা আমার শেষ, সব কিছু ধুয়ে রেডি করে আসতেছি, সাথেই থাকুন। এখন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নেব, কুমড়া আমি ধুয়ে ফেলছি। আমার পাকঘরে আবার ওরকম বড় সিঙ্ক নেই, পাকঘরে স্পেস কম, সেই জন্য। আর আগের মডেলের পাকঘর তো সিঙ্ক বসানোর মতো সিস্টেম নেই। আর বেসিং দিলে এটাতে আমি সবজি টবজি যা যা আছে সবগুলো কাজ মোটামুটি এখান থেকে বেশিরভাগ কাজ করে ফেলি। আর ওই সিঙ্কে আমি থালা বাটি যা যা আছে ওগুলো ধুয়ে ফেলি। শাকগুলো আমি ধুইতেছি যে একদম চিপে নিংড়ে ধুইতেছি, খাওয়ার সময় পানিটা বের না হয় বেশি। ওই দিন ভর্তা করছিলাম প্রথম পানি বের। আর এখন হচ্ছে যে শুকনো মরিচ আমি টাইলা নিব। আমি এগুলো ওইখান থেকে বইম থেকে ঢাইলে কড়াইতে নিয়ে আসছি। কড়াইতে একটু পানি আছে।
আর কড়াইটা আমার চারপাশে মানে কালো হয়ে গেছে, কয়েকদিন লাগাতার রোল ভাজার কারণে একদম কড়াই এক সাইডে পুড়ে গেছে। তো এখন এটা মাজার সময় মাজনি দিয়ে মাজতে গেলে দেখি যে নন স্টিকের যে লেয়ারটা ওটা চলে আসে, এই জন্য আর মাজতেছি না। এর থেকে ভালো আমার সিলভারের হাঁড়ি পাতিল ঝকাঝক চকাচক করে ফেলা যায় মাইজে। কড়াইতে তেল দিয়ে নিলাম। কুমড়াতে কিন্তু তেল অত বেশি লাগে না, কুমড়া ভাজিতে হালকা তেলে হয়ে যায়। তারপরে যতটুকু দিয়েছি অতটুকুতে হয়ে যাবে সবগুলো। তেল গরম হয়ে গেছে, মরিচগুলো আগে ফ্রাই করে নিই, তারপরে আমি তেলের মধ্যে একটু পানি ছিল, হাতেও পানি ছিল, তারপরে চড়াতেও পানি ছিল। মরিচ ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়াগুলো ভাজে নেব। আর এখন দিব কুমড়া স্লাইস। আমি একবার আমার ছেলের টিচারে এরকম কুমড়া ভাজি দিয়ে মানে দাওয়াত দিয়েছিলাম আর কি। তো ও খাওয়ার পরে বলতেছে এটা তো খুব মজা হয়, মানে অনেক জায়গায় না এরকম স্লাইস ভাজিটা খায় না, কিন্তু আমাদের অঞ্চলে এরকম স্লাইস ভাজিটা খায়। বেগুন ভাজি যেরকম খায় না ওরকম কুমড়া ভাজিটা এরকম স্লাইস করে খায়। আর এটা বেশি মজা লাগে, মানে একদম পাকা কুমড়া যেগুলো হয় না, একদম ফুল বড় পাকা কুমড়া, ওগুলো বেশি মজা লাগে। তো এটাও কাঁচা, খারাপ হবে না। আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম, কারণ বারবার না। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, চুলার আঁচ লো মিডিয়াম করে দিয়েছি, আর ততক্ষণে আমি শাকভাজি করে ফেলি। এইদিকে আমার সরিষা শাক ভর্তা হয়ে গেছে, আর এপাশে সম্ভবত কুমড়াও সিদ্ধ হয়ে গেছে, এক পাশ ভাজা হয়ে গেছে। এগুলো সব একটা একটা করে উল্টাই দিব। সব কুমড়া ভাজি হয়ে গেছে, তো এখন আমি একটা একটা করে তুলে নিব, কারণ এগুলো বেশি ডিপ ফ্রাই করা যাবে না, এগুলো এমনিতে নরম হয়ে গেছে, আর ডিপ ফ্রাই করতে গেলে ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এগুলো আমি কাঁটা চামচের সাহায্যে উঠে নিতেছি, কারণ চড়া বা অন্য চামচ দিলে এগুলো একদম ভেঙে যাবে গা। এগুলো আলতো আলতো করে তুলে নিতেছি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে দোয়া রইল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে একটু করে ফাইনাল লুকটা দেখাই দিই। এই হয়েছে কুমড়া ভাজি।